নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সর্বশিক্ষা অভিযানের আওতায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেই সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে কম্পিউটার টিচার পদে নিয়োগ করানো হবে। তার জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তিটাও প্রকাশিত হয়েছে। যদি তুমি তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে, সরকারি প্রাথমিক স্কুলগুলো আছে, যাকে সর্বশিক্ষা অভিযান স্কুল বলা হয়, সেই সমস্ত স্কুলে যদি কম্পিউটার বিষয় পড়াতে চাও এবং সেই সমস্ত স্কুলে যদি শিক্ষকতার চাকরি করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে 15,800টির ওপরে শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের জব পোস্টিং তোমাদের বাড়ির আশেপাশে, বাড়ির কাছাকাছি যে সমস্ত সর্বশিক্ষা অভিযানের স্কুলগুলো আছে সেখানেই কিন্তু হবে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে একটি নয়, একাধিক পোস্ট রয়েছে। 21শে জুন 2026 থেকে এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে আবেদন প্রক্রিয়া শেষ হবার 3-4 মাসের মধ্যেই কিন্তু জয়েনিং হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই এখানে আবেদনযোগ্য, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর সম্পূর্ণ আবেদনটি এবারে কিন্তু অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সর্বশিক্ষা অভিযানের স্কুলগুলো রয়েছে সেখানে যদি চাকরি করতে চাও, তুমি কিভাবে আবেদন করবে, এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে এবং আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এখানে সিলেকশন প্রসেসও কী রয়েছে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটা বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক সরকারিভাবে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা এবার দেখতে পাচ্ছ। তোমরা দেখো, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অর্থাৎ যে মিমো নাম্বার সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে 15,850টির ওপরে কিন্তু শূন্যপদ থাকছে, যেখানে দেখো তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। এবার দেখো এখানে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। আগেই তোমাদের বলে দিয়েছি, তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সর্বশিক্ষা অভিযানের স্কুলগুলো আছে, প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, সেখানে কম্পিউটার টিচার পোস্টে নিয়োগ করানো হবে। এই পদে নিয়োগের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বেসিক কম্পিউটারের শিক্ষা তোমাদেরকে প্রদান করতে হবে। এবার জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। কম্পিউটার টিচার পদে আবেদন করবার জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং এর সঙ্গে যদি তোমার কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, আর গ্র্যাজুয়েশনের সাবজেক্ট হিসেবে তোমার যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা কম্পিউটার সায়েন্স থেকে থাকে, তুমি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমাও কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে সর্বশিক্ষা অভিযান স্কুলগুলোতে কম্পিউটার টিচার পোস্টের জন্য। তুমি যদি বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়াশোনা করে থাকো, তুমি আবেদন করতে পারবে। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি যদি তোমার কমপ্লিট করা থাকে, তুমি আবেদন করতে পারবে। এমসিএ বা সমমানের কম্পিউটার ডিগ্রি যদি তোমার থেকে থাকে, তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো এখানে একজন আবেদনকারীর বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে।
এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, তোমরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি এখানে আবেদন করবার আগে তোমার বয়সটি হিসেব করে নেবে, কারণ 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে তোমার বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে। এখানে তোমাদের কি কি কাজ করতে হবে জেনে নাও। তোমাকে এখানে কম্পিউটার টিচার হিসাবে কাজ করতে হবে, ছাত্রছাত্রীদের বেসিক কম্পিউটার শিক্ষা প্রদান করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেখাতে হবে, ইন্টারনেট ও ডিজিটাল লার্নিং সম্পর্কে ধারণা দিতে হবে, স্কুলের কম্পিউটার ল্যাব পরিচালনা করতে হবে। নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কি থাকছে তোমাদের জন্য জেনে নাও। কম্পিউটার টিচার নিয়োগের ক্ষেত্রে সাধারণত তোমাদের কোনো রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা হবে না। এখানে আবেদন করবে একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই ওয়েবসাইটে মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেখানে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে কম্পিউটার স্কিল টেস্টের জন্য। কম্পিউটার স্কিল টেস্টের জন্য আমি কিছু বই গাইড করে দিচ্ছি, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা কম্পিউটার স্কিল টেস্টের জন্য প্র্যাকটিস করতে পারবে। তারপর দেখো, তোমাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। এখানে কোন কোন ডকুমেন্ট লাগবে জেনে নাও। তোমাদের এখানে এজ প্রুফ এবং জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেটগুলো লাগবে, কম্পিউটারের ডিগ্রি বা ডিপ্লোমার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অবশ্যই লাগবে, যেহেতু এখানে কম্পিউটার টিচার নিয়োগ করানো হবে। সেক্ষেত্রে কম্পিউটারের ডিগ্রি এবং ডিপ্লোমার সার্টিফিকেটগুলো কিন্তু এখানে অতি অবশ্যই লাগবে। পরিচয়পত্র হিসাবে আধার কার্ড লাগবে, পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড লাগবে। তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটা এখানে লাগবে। পাসপোর্ট সাইজের ফটো লাগবে, 6 মাসের পুরনো যেন না হয়। আর তোমাদের কিন্তু এখানে একটি অফিসিয়াল সিগনেচার লাগবে। এগুলো যখন তোমরা আবেদন করবে সেই টাইমে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের সুযোগ পাও সেই টাইমে নিয়ে যাবে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সেই টাইমে ভেরিফিকেশান করা হবে। কোনো রকম ফ্রড ইনফরমেশান দিও না, কারণ প্রত্যেকটা ডকুমেন্ট যেহেতু ভেরিফিকেশান করা হবে সেক্ষেত্রে তোমরা আবেদন করবে সেই টাইমে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করবার সময় যদি ডকুমেন্ট মিসম্যাচ হয় তাহলে আবেদনটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। এই 4টে ধাপের মাধ্যমে এখানের যে সিলেকশন প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখানে আবেদন করবে, বারবার বলছি 3 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু এখানে জয়নিং লেটার তোমরা পেয়ে যাবে, কারণ 3-4 মাসের মধ্যে এখানের যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য খুব ভালো মানের বেতনও থাকবে। 12,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পাবে। এখানে দেখো, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন পাবে। আর যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও এখানে আবেদন করতে পারবে। 12,000 টাকা থেকে বেতন শুরু হচ্ছে এখানে। 21শে জুন 2026 সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। 22শে জুলাই 2026 বিকেল 4টে পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমাদের সর্বশিক্ষা অভিযানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করেই তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। আবেদন প্রক্রিয়া শুরু হোক, আমি আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। প্রিয় আবেদনকারী, সর্বশিক্ষা অভিযানের অধীনে প্রাইমারি স্কুলে কম্পিউটার টিচার পদে চাকরি করবার এটি একটি ভালো সুযোগ হতে পারে। তাই তোমার যদি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমার সঙ্গে ম্যাচ করে যায় তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, আর অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।